বিপিএলে দুদিন বিরতি দিয়ে আজকে কিন্তু সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ ছিল এবং সিলেট টাইটান্স নিজেদের হোম গ্রাউন্ডে অসাধারণ ম্যাচ জিতেছে। শেষ পর্যন্ত 6 রানে ম্যাচ জিতেছে সিলেট টাইটান্স। তবে শামীম পাটোয়ারি যেই ধরনের ব্যাটিং করেছে সেই ধরনের ব্যাটিংয়ে কিন্তু সিলেটের দর্শকরা এবং সিলেট টাইটান্স কিন্তু একটু ভয় পেয়েছিল, আতঙ্কেই চলে গিয়েছিল, কারণ শেষ পর্যন্ত কিন্তু শামীম পাটোয়ারি ম্যাচটা অলমোস্ট জিতিয়েই ফেলেছিল। এই ব্যাটার অসাধারণ ব্যাটিং করেছে, সেটা বলতেই হয়। বিশ্বকাপে শামীম পাটোয়ারি থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা গুঞ্জন রয়েছে। তবে আজকে শামীম পাটোয়ারি যেভাবে ব্যাটিং করেছে, শেষ পর্যন্ত যদি শামীম পাটোয়ারি থ্রু আউট দ্য বিপিএল এরকম কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু শামীম পাটোয়ারি বিশ্বকাপের দলে থাকবে, সেটা বলাই যায়। এবং আজকে শামীম পাটোয়ারির ইনিংসটা যদি আপনারা একটু খেয়াল করেন, শামীম পাটোয়ারির প্রত্যেকটা শটে কিন্তু কনফিডেন্স ছিল, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছে। এবং আমরা দেখেছি তার স্ট্রাইক রেটটা যদি আমি একটু বলি, 188-র উপরে কিন্তু তার স্ট্রাইক রেট ছিল। তিনি 80-র উপরে রান করেছেন, 9টা 4 মেরেছেন, 3টা 6 মেরেছে এবং এভিডি ভিলিয়ার্সের মতো কিন্তু পুরা মাঠের মধ্যে চারপাশেই কিন্তু তিনি খেলেছেন, অফ সাইড, লেগ সাইড, পিছনের সাইডে, সব দিকেই কিন্তু শামীম পাটোয়ারি খেলেছেন। সুতরাং শামীম পাটোয়ারির ব্যাটিংয়ের প্রশংসা করতে হয়। আজকের ম্যাচ সিলেট টাইটান্স জিতলেও আলো কিন্তু কেড়েছেন শামীম পাটোয়ারি। তবে আমি যদি একটু সিলেট টাইটান্সের দিকে তাকাই, সিলেট টাইটান্সের যেই ব্যাটিং লাইন আপ আছে সেখানে কিন্তু পারভেজ হোসেন ইমন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করছে। সে কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচেও কিন্তু ভালো খেলেছে এবং আজকের ম্যাচটাতেও ভালো খেলেছেন, 44 রান করেছেন এই ব্যাটার। পারভেজ হোসেন ইমন কিন্তু এবারের বিশ্বকাপে দলে থাকবে এমনটাই এখন পর্যন্ত আমরা জানি, সম্ভাবনা রয়েছে পারভেজ হোসেন ইমনের দলের সাথে থাকার। সেক্ষেত্রে পারভেজ হোসেন ইমন যে ফর্মে আছেন, সেই ফর্মটা যদি পারভেজ হোসেন ইমন থ্রু আউট দ্য বিপিএল ধরে রাখতে পারে তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপে ইনফর্ম ব্যাটার হিসাবেই কিন্তু তিনি যাবে। এবং পারভেজ হোসেন ইমন আমরা দেখছি সিলেটে কিন্তু 3 কি 4 নাম্বারে ব্যাটিং করছে, যেটা হয়তোবা বিশ্বকাপে তিনি এই পজিশনটাতেই ব্যাট করবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এখন পর্যন্ত তার বিপিএলের যে ব্যাটিং অর্ডার সেটা দেখে। এবং এই পজিশনটাতে কিন্তু পারভেজ হোসেন ইমন দুর্দান্ত খেলেছে। আমরা যদি প্রথমে দেখি যে সিলেট টাইটান্স যে ব্যাটিং করে 173 রান করেছে, তারা 174 রানের টার্গেট দিয়েছে ঢাকাকে। ঢাকা প্রথমে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারেনি। সাইফ হাসান দ্রুত ফিরে গেছেন, সাব্বির রহমান আউট হয়ে গেছেন। সেখানে কিন্তু সবাই ভেবেই ছিল যে ঢাকা কিন্তু ম্যাচটা হেরে যাচ্ছে। সেখান থেকে শামীম পাটোয়ারি, আমি বারবার শামীম পাটোয়ারির কথাটা বলছি এই কারণ আজকে শামীম পাটোয়ারি যেভাবে ব্যাটিং করেছে সেটা কিন্তু ডেফিনেটলি মুগ্ধতা ছড়িয়েছে সবার মাঝে। শামীম পাটোয়ারি শেষ পর্যন্ত যখন ঢাকা মনে হচ্ছিল একটা পর্যায়ে ঢাকা হেরে যাবে, সেখান থেকে একদম শেষ পর্যন্ত শামীম পাটোয়ারি ফাইট করেছেন এবং লাস্ট বল পর্যন্ত সবাই অপেক্ষায় ছিল হয়তোবা শামীম পাটোয়ারি ম্যাচটা বের করে আনবে। তবে মোহাম্মদ আমিরের লাস্ট ওভারটা কিন্তু দারুণ ছিল, মোহাম্মদ আমির কিন্তু শেষ পর্যন্ত আটকে রাখতে সক্ষম হয়েছে। এবং আমি যদি সিলেট টাইটান্সের যে আরেকজন অলরাউন্ডারকে নিয়ে এসেছেন, আফগান অলরাউন্ডার, তার কথা বলি, তিনি কিন্তু গতকাল রাতেই কিন্তু সিলেটে এসে পৌঁছেছেন এবং পৌঁছেই আজকে ম্যাচ খেলতে এসেছেন সিলেটের সাথে। এবং প্রথম ম্যাচটাতেই কিন্তু দুর্দান্ত খেললেন তিনি এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল। ম্যান অফ দ্য ম্যাচ হলো, তিনি প্রথমে ব্যাটিং করে 50 রান করলেন, সেখানে একটা বড় কন্ট্রিবিউশন রাখলো সিলেটের ব্যাটিং ইনিংসে। এবং পরবর্তীতে যখন আজমতুল্লাহ উমর জাই যখন বোলিংয়ে নামলেন তখন কিন্তু তিনি বোলিংয়েও দুর্দান্ত করলেন, 3টা উইকেট নিলেন 40 রান দিয়ে। সুতরাং ওভারঅল মিলিয়ে কিন্তু সিলেট দলটা এখন পর্যন্ত ভালো করছে এবং ঢাকার ব্যাটাররা ঠিকঠাকভাবে প্রত্যাশাটা পূরণ করতে পারেনি, ফলে তারা ম্যাচটা হেরেছে। তবে ঢাকার একমাত্র ব্যাটার আজকের ম্যাচে যিনি দুর্দান্ত খেলেছেন তিনি শামীম পাটোয়ারি। এবং এই শামীম পাটোয়ারি যদি এই ফর্মটা যদি শেষ পর্যন্ত পুরা বিপিএলে ধরে রাখতে পারে তাহলে কিন্তু বিশ্বকাপে শামীম পাটোয়ারি থাকছেন এবং বিশ্বকাপে ভালো করবেন, এটাই কিন্তু সবার প্রত্যাশা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আল মাহমুদ ফাহিম, বিডি স্পোর্টস টাইম।